আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঘরে কিভাবে সেরা স্বাদের বার্গার তৈরি করবেন সেই রেসিপিটি দেখার জন্য। আমি পারফেক্ট পেটি সহ বার্গার রেসিপিটি দেখাবো। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখিয়ে আসি কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি পেটিটা তৈরি করে নিব। এর জন্য 4-5টা রসুনের কোয়া নিয়েছি, 1 টেবিল চামচ আদা নিয়েছি, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ নিয়েছি 7-8টা, হাফ কাপ পেঁয়াজ নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি, একটা ডিম নিয়েছি, ধনিয়া গুঁড়া নিয়েছি 1.5 টেবিল চামচ, জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া নিয়েছি 2 টেবিল চামচ, 2টা ব্রেড নিয়েছি আর নিয়েছি সয়া সস। পেঁয়াজ, রসুনের কোয়া, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ ব্লেন্ড করে নিব। এই পর্যায়ে আমি এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। এখানে রসুনের কোয়া, পেঁয়াজ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ব্রেড। এই ব্রেডটা আমি পানি দিয়ে ভিজিয়ে পানিটা জড়িয়ে তারপর দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম, টেবিল চামচ পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ। আর এভাবেই পেটিটা তৈরি করে নিতে হবে। আমার এখানে অনেকগুলো পেটি হয়েছে, সবগুলো পেটি আমি বার্গার তৈরি করব না। কিছুটা পেটি হালকা ভেজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব এয়ারটাইট বক্সে করে। আর এভাবে সংরক্ষণ করলে 2 থেকে 3 মাস খুব ভালো থাকে। ব্রাউন কালার হয়ে আসলে পেটিটা উঠিয়ে নিব, আর এই পর্যায়ে ব্রেডটা হালকা বেজে নিব। আর পেটিটা কিন্তু এই পর্যায়ে গরমই আছে, আর ব্রেড ভাজা হয়ে গেলে এখন বার্গারটা সাজিয়ে নিব। বার্গারটা সাজানোর জন্য এখানে আমি টমেটো নিয়েছি স্লাইস করে কেটে, আর শসা নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, আর চিজ, আর এই মেয়োনিজটা নিয়েছি। মেয়োনিজ আমি ঘরেই তৈরি করেছি, খুব সহজভাবে মেয়োনিজ ঘরেই তৈরি করা যায়। আর বার্গারে এখন মেয়োনিজটা দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো, আর উপর থেকে শসা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আবারও মেয়োনিজ দিয়ে দিব, আর মেয়োনিজের পরিমাণটা বার্গারে একটু বেশি দিলে ভালো লাগে খেতে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেটি কিন্তু অনেকটাই গরম, আর এই গরম থাকা অবস্থায় চিজটা দিয়ে দিতে হবে। দেখেন দেওয়া মাত্রই কিন্তু চিজটা হালকা সফট হয়ে আসছে। এখন আবারও টমেটো দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি শসা, উপর থেকে আবারও মেয়োনিজ দিয়ে দিয়েছি। এভাবেই তৈরি করে নেব বার্গারগুলো। এই তো তৈরি হয়ে গেল সেরা স্বাদের বার্গার। আমি সব রেসিপিগুলা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি। যদি ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।